হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ এপ্রিলের 19 তারিখ আর আজ হচ্ছে শুক্রবার। তো এখন বাজে 7:30। তো 7:30 থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। আর মাকে এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল কি বলো তো এগুলো হচ্ছে ডাঁটা শাকের পাতা। আর হচ্ছে এদিকে সেঞ্চি শাক উঠিয়ে এনেছে মা। তো দুটোকে একসঙ্গে আজকে মিক্সড করে ভাজবো। আর শাকটা খুব একটা খাওয়া হয় না আমাদের, কারণ তোমাদের দাদাভাই শাকটা খেলেই না একটু পেটে গন্ডগোল হয়। তো তার জন্য শাকটা খাওয়া হয় না। আর মাকে আমি এর আগে বলেছিলাম আমাকে কিছু শাক উঠিয়ে এনে দিও। তো মা সেই আমার কথা মতো শাক উঠিয়ে এনে বেঁচে ধুয়ে তারপরে মা যাবে বাড়িতে। তারপরে মা স্নান পুজো সেরে মা আগে ভোট দিয়ে আসবে। তো আজকে তো ভোট আছে। তো আমাদের এইখানে ডাবগ্রাম নাওপাড়া এখানে স্কুলে ভোট হচ্ছে। তো খুব একটা দূরে না, ওই 10 মিনিটের রাস্তা, সামনেও না দূরেও না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রতিদিন এতগুলো জবা মিঠু মিঠাই ভ্যানের নিচে কি সুন্দর করে চুপচাপ বসে আছে আর আমাকে দেখে আগাচ্ছে। আর আমি জবা ফুল যখনই পারি, ফুল পাড়তে গেলে ওদেরকে দু একটা পাতা ছিঁড়ে দিই। তো আমার পিছনে পিছনে ঘুরঘুর করছিল। আর তোমাদের দাদাভাই গান চালিয়েছে। আর মাম্মাম সোনার নাচ দেখো। মাম্মাম সোনা না নাচতে ভীষণ ভালোবাসে, যেটা বুঝছি, কারণ ও গান চালালেই ও নাচতে শুরু করে দেয়। ইচ্ছে আছে একটু বড় হলে একটু নাচে ভর্তি করার। তারপরে আমি চলে আসলাম। দুটো গ্লাস দেখতে পাচ্ছ। তো দুটো গ্লাসে এখন আশা করি কী বানাবো তোমরা জানো। তো ছাতু শরবত তোমরা তো জানোই, আমরা প্রতিদিন খাই এটা। তো তোমাদের দাদাভাই এইটা খেয়ে যাবে ভোট দিতে। তো ও বললো সকাল সকাল চলো ভোটটা দিয়ে আসি। তো তুমি তুমি একটু পরে যাও, কারণ সকালের দিকে না একটু ভিড় হয়। তো সবাই বলে সকালে সকালে, সকালের দিকেও বেশিরভাগ সবাই যায়। তো তারপরে তোমাদের দাদাভাই একে এখন আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে বানানো। আর মামাম সোনা প্রথমে আগে মাছগুলো ভেজে তারপরে আমি দুপাশে দুটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এপাশে মাছের ঝোলটা করব, তার জন্য আলুগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এপাশেরটায় আমি শাক বসিয়ে দিলাম। চলো শাকটা আমি আজকে রসুন সোমবার দিয়ে এটা ভাজবো। আর সিদ্ধ করে নিচ্ছি শাকটা, একটু জলটা এখনও বেরোচ্ছে। তো আমি আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর আমি থালায় সব মাছগুলো ভেজে রেখেছি। তো প্রথমে ভাবছিলাম ছোটো মাছটা কী দিয়ে বানাবো, তারপরে হঠাৎ করে মনে পড়লো না থাক, ছোটো মাছটা অনেক দিন হলো পেঁয়াজ দিয়ে বানাইনি, শুধু মশলা থাকবে হালকা আর পেঁয়াজ দিয়ে। চলো আজকে ছোটো মাছের চচ্চড়িটা আমি পেঁয়াজ দিয়ে বানাবো। তো যাই হোক, সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমি, কারণ ওই যে বললাম তারা আছে না, ওগুলো ভালো না, ফেলে দাও, বুনু মুখে দিবে। হ্যাঁ ফেলে দাও। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ মনে হচ্ছে রোববার, কেন বলো তো? আজকে তো ভোট, আজ তো শুক্রবার। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো মনে হচ্ছে কি আজকে রোববার মনে হচ্ছে, বারবার ঘুরে ফিরে সেই রোববার মনে হচ্ছে। তো চলো রান্নাবাড়ি সব কিছু পরিপাটি করে যাবো ডাবগ্রাম নাওপাড়া ভোট দিতে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি সোনা বাবাকে খেতে দিয়ে দিলাম। সোনা বাবাকে খাচ্ছে। আর সোনা বাবা নিজে খাওয়া মানেই ছড়িয়ে ছিটিয়ে ফেলা ও আরেকটা আমার কাজ বের করা। তো যাই হোক, আজকে আমার যেহেতু তাড়া ছিল, তো সোনা বাবা বললো নিজে হাতেই খাবে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর তারপরে মাম্মামকেও একটু খাইয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছতে চলে আসলাম। আর ছোটোদের সবার খাওয়া কমপ্লিট। তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ তোমাদের দাদাভাই আসলে তোমাদের দাদাভাইকে আবার খেতে দিতে হবে। তো তার জন্য তো চলো, বলতে বলতে তোমাদের দাদাভাই চলে আসছিলো। আমার ঘর মোছা হয়েছিল, বাসনগুলো আমি মাজতে বসবো, তোমাদের সেই সময় তোমাদের দাদাভাই চলে আসলো। আর চলো তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিই। আর কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই। ভাই ভোট দিয়ে চলে আসলো। আর এদিকে চলো আমি রান্না বান্না সব কিছুই করেছি। তো
তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, এখন দিয়ে আমিও সমস্ত কাজ সেরে তারপরে আমিও যাব। এখানে শাক করেছি, এখানে ডাঁটা শাক আর সেঞ্চি শাক, তো দুটোকে মিলে মা ধুয়ে বেছে সকালে দিয়ে গেছিলো, তো সেটাকে ভাজলাম। আর এখানে মাছের ঝোল আছে, আলু দিয়ে করেছি, আর এটা পেঁয়াজ দিয়ে করেছি, আর শুধু মশলা, ছোটো মাছের চচ্চড়ি। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও যাব। আর সোনা বাবা তখন খেয়েছে, সোনা বাবার খাওয়া হয়ে গেছে, মাম্মাম সোনাকেও খাইয়েছে। আর পরে আমার অনেকগুলো বাসন আছে, দেখতে পাচ্ছ, সেগুলোকে মেজে, জামা কাপড় কিছু কাচার আছে সেগুলোকে ধুয়ে, তো আমি স্নানটা করে নেবো, একবারে স্নান করে তারপর চলে যাবো ভোট দিতে। আর এখানে আমাদের এখানে ডাবগ্রাম নাওয়াপাড়া স্কুলে ভোটটা হচ্ছে, বেশি একটা দূর না, ওই যাই হোক 10 মিনিট, খুব একটা কাছেও না খুব একটা দূরও না। তো চলো তোমাদের দাদাভাই ভাতটা বেরিয়ে নিলাম, বোতল এখানে জল ভরে নিলাম, আর রান্নাঘরটা আমি মুছে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলাম। আর আমি আসার পরে দেখছিলাম তোমাদের দাদাভাই এগুলো সব কিছু ঠিক করছিল। আর উই পোকা না এই বর্ষার দিনে উই পোকা এত বিরক্ত করে বলার মতো না, মানে ওয়াল ফুটো করে উই পোকা বাসা করে। তো এই জায়গাটা না কেমন খেয়ে ফেলেছিল, তো তার জন্য তোমাদের দাদাভাই ওটা সিমেন্ট দিয়ে একটু জাম করে দিল। আর সন্ধ্যা এখন হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর সন্ধ্যার সময় মাম্মাম সোনা আর পিসি মিলে নাচানাচি করছিল, একটু গান চালিয়েছিল তোমাদের দাদাভাই, তো সবাই মিলে একটু আনন্দ করলাম আমরা। চলো আমি এখন সন্ধ্যাটাও দিয়ে নিব। সন্ধ্যা দেখি এখানে দেখতে পাচ্ছ নাচানাচি তাও যেন শেষ হচ্ছে না, আজকে মাম্মামের বদলে মাম্মামের মা, পিসি সবাই আমরা নাচা শুরু করে দিয়েছি। অনেক দিন পর সবাই আবার একসঙ্গে হলাম, তো বেশ ভালো লাগে এরকম মাঝে মধ্যে এরকম একটু গল্প আড্ডা, বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে না সব সময় কি বলবো, বাচ্চা কাচ্চা বলো বড় বলো কেউ না কেউ আছেই, আর ভীষণ ভালো লাগে, আসা যাওয়া হয়। তো আমাকে না বাইরে আর গল্প করতে যেতে হয় না, বাড়িতে থেকেই গল্প হয়ে যায়। আর তখন আমি বিকেলে একটা করলার চারা লাগিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছি। আর এখানে একটা পুঁই শাকের চারা, প্রথমে আরেকটা হয়েছিল, আমি কি করেছি ভুল করে কি না কী ভেবে উঠিয়ে ফেলে দিয়েছি, তো এটাকে না সন্দেহ হলো যে থাক, নিজেই কিন্তু বীজটা লাগিয়েছি, আবার নিজেই ভুলে গেছি। আর এখানে লঙ্কার কতগুলো আমি বীজগুলো হয় না ছিটিয়ে দিয়েছিলাম, বেশ গাছগুলো হয়ে গেছে। তো চলো আমি এগুলো যখন একটু বড় হবে সরিয়ে সরিয়ে ভালো করে গাড়বো। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, বাই, সবাই ভালো থেকো। নীল ফুলের চারা, অপরাজিতা ফুলের চারা, জবা ফুলটাকে এখানে রাখলাম।